This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. হামলাকারীদের বক্তব্য আমরা শুনছিলাম, তাদের গলা থেকে ঝরে পড়ছে পাকিস্তান প্রীতি এবং ভারতের প্রতি বিদ্বেষ। এই নিয়ে চলে যাব আমাদের অপর প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তীর কাছে। রয়েছেন আমাদের সঙ্গে সব্যসাচী। যে ছবি আবারও নতুন করে সামনে এসেছে তা একদিকে তো অত্যন্ত বেদনাদায়ক, বঙ্গবন্ধুর স্মৃতি একেবারে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার সমস্ত রকম প্রচেষ্টা ইউনূস সরকারের তরফ থেকে করা হচ্ছে। অন্যদিকে যারা হামলা চালাচ্ছে তাদের যে বক্তব্য আমরা শুনতে পাচ্ছি সেখানে পাকিস্তান প্রীতি এবং তার সঙ্গে সঙ্গে ভারতের প্রতি বিষোদগার একেবারে ঝরে পড়ছে। দেখো আহেলি, ইতিহাস তুমি যদি দেখো সেক্ষেত্রে হচ্ছে যারা সেই সময় পাকিস্তানের হয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা জামাত, সেই জামাতি শক্তি এখন ক্ষমতায়। ফলে এই ঘটনা এক্সপেক্টেড। আমরা দেখলাম যে মানুষটা দেশ তৈরি করলো, যে মানুষটার হাত ধরে দেশের সংবিধান, দেশের আত্মপরিচয়, দেশ স্বাধীন হলো, পূর্ব পাকিস্তান নাম মুছে বাংলাদেশ হলো, তার বাড়ি এই ধরনের বাড়ি ভাঙা হচ্ছে। শেখ হাসিনার বাসভবন সুধা ভবন সেটাও ভাঙা হয়েছে, এখনো পর্যন্ত সকালে ভাঙা চলছে। ফলে স্পষ্টতই তারা চাইছে, তারা কোনো জাতিসত্তায় বিশ্বাস করে না, তারা ভাষা মাধুর্যে বিশ্বাস করে না। সেই কারণেই তারা বাঙালি এই জাতিসত্তা মুছে বাংলাদেশি পরিচয় চাইছে। এবং এই দিন নেই যেদিনকে দেখতে হবে যে আমরা বাংলাদেশ চাই না, আমরা পূর্ব পাকিস্তানে ফিরে যেতে চাই। অন্তত এই ঘটনা তার প্রমাণ। আগেও তারা প্রমাণ দিয়েছে এই ধরনের উন্মত্ত উগ্রবাদী জনতা। একেবারে সব্যসাচী, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে ফিরবো আমরা। একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে আসছি খবর নিয়ে, সঙ্গে থাকুন। একটা বিরতির পর ফিরে এলাম। আবারও বাংলাদেশের দিকেই নজর রাখবো। বাংলাদেশে অরাজকতার চরমে, বঙ্গবন্ধুর স্মৃতি মুছে দিল ইউনূস বাহিনী। এই নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে। সব্যসাচীর কাছে আবারও একবার চলে যাব। সব্যসাচী, যেমনটা তুমি বলছিলে যে বাংলাদেশে এই মুহূর্তে যে অরাজকতা চলছে সে ছবি, তাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার পর ওই হামলাকারীদের নির্লজ্জ আস্ফালন, তা রীতিমতো এখন সারা বিশ্ববাসীর সামনে এবং সকলেই হতবাক। একদমই হতবাক প্রত্যেকে। এবং হতবাক কিন্তু যেরকম বলছিলাম আহেরি, আমি সকালেই ওখানকার কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলাম, তারাও হতবাক এই ব্যাপারে। কারণ বাংলাদেশের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে সংস্কার। বাংলাদেশের এখন প্রয়োজন অর্থনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কারের কথা তারা বলছে, নির্বাচন দরকার, কারণ একটা গণতন্ত্রের জন্যই তো যাবতীয় লড়াই। কিন্তু সেই বিষয়ে তুমি দেখো কোনো সারা শব্দ নেই। একের পর এক ইস্যু, এই ধরনের একটা ফ্যাসিবাদের শেখ মুজিবের জুজু ঝুলিয়ে, গাজর ঝুলিয়ে আপামর জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ভালো নেই, এটা বাংলাদেশের সাধারণ মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছে। তারা বুঝতে পারছে যে তারা হয়তো ভুল করেছিলেন অন্তত শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পর। এই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস এখনো পর্যন্ত, যিনি নিজেকে বড় অর্থনীতিবিদ বলে দাবি করেন, বিকল্প কোনো অর্থনীতির সন্ধান তিনি দিতে পারেননি। দাভোসে গিয়ে যখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি গেলেন, সেখান থেকে তার পাওনা গন্ডা কি সেটাও তিনি দেশের সামনে তুলে ধরতে পারেননি। অতএব নির্বাচন হবে কি হবে না তার কোনো দিশা নেই। অতএব ঝামেলা করো, অশান্তি করো, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙো, এই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।